নমস্কার, অরুস কিচেনোলজিতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি। আমার আজকের রেসিপিও হোলি স্পেশাল রেসিপি, ঠান্ডাই মশলা এবং ঠান্ডাই ড্রিঙ্ক। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, রঙিন হয়ে থাকুন, কিন্তু যে রং ইউজ করবেন একটু খেয়াল রাখবেন, তাতে যেন আপনার নিজের বা অন্য কারুর কোনো ক্ষতি না হয়। ঠান্ডাই রেসিপি বেসিক্যালি দুভাবে বানানো হয়ে থাকে। একটা হচ্ছে মশলাগুলো জলে ওভারনাইট ভিজিয়ে, সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো ভিজিয়ে রেখে তারপরে চিনির সিরাপ তৈরি করে, সুগার সিরাপ বানিয়ে তারপরে ফাইনাল ড্রিঙ্কটা তৈরি হয়। আরেকটা হচ্ছে ইনস্ট্যান্ট রেসিপি, যেটা আমি আজকে প্রেজেন্ট করছি। হাতে সময়টা কম থাকলে পরে এইভাবে বানালে কোনো অসুবিধা নেই, স্বাদ গন্ধের কোনো তারতম্য হয় না। দুটো রেসিপি সঠিক রেসিপি। আমি ইনস্ট্যান্ট রেসিপিটা প্রেজেন্ট করছি। এর মূলত দুটো ভাগ আছে। একটা হচ্ছে ইনগ্রেডিয়েন্টসগুলোকে সব আগে আমাদেরকে একটু গরম করে নিতে হবে, টোস্ট নয় বা ব্রয়েল নয়, জাস্ট একটু গরম করে নেওয়া। আমি দু ভাগে এগুলো নিচ্ছি। কোনটা কতটা নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি। দু ভাগে নেওয়ার কারণটা হচ্ছে দারচিনি, গোলমরিচ এবং মৌরি এগুলো একটু শক্ত, হার্ড। এগুলো আলাদাভাবে একটু গরম করে নিলে সেগুলোর ভেতরের যে কেমিক্যালটা, যে তেলটা থাকে, সেটা প্রপারলি গরম হবে, কিন্তু অন্য জিনিসের সাথে একসাথে গরম করে নিলে প্রপারলি গরম হবে না। দুধ টোটাল আমি নিয়েছি 600 ml, 600 ml। আমি অর্ধেকটা দুধ, 2 গ্লাস অর্থাৎ 300 ml এর মধ্যে 12 চামচ, 12 টেবিল স্পুন চিনি আমি মিশিয়ে দিলাম। এটা পুরো দুধের সাথে মেশাতে পারেন। আমি কম দুধের সাথে, অর্ধেক দুধের সাথে এই জন্য মেশালাম যে মেশাতে সুবিধা হয়। অনেকটা দুধ হলে পরে নাড়তে হয়তো অসুবিধা হতে পারে, সেই জন্য অর্ধেকটা দুধের সাথে মিশিয়ে সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। এবারে আমরা ফার্স্ট পার্টে চলে আসছি। যে মশলাগুলো আমরা নিয়েছি এগুলো একটু গরম করে নিতে হবে। তাওয়া কিন্তু গরম করে গ্যাস অফ করে দিয়ে তারপরে মশলাগুলো দেবেন। এটা কিন্তু আবার বলছি, টোস্ট হবে না, এটা ভাজা হবে না, জাস্ট একটু গরম করা। গরম করে আবার তুলে নিয়ে একটা প্লেটে ছড়িয়ে রেখে দিচ্ছি যাতে এগুলো ঠান্ডা হয়ে যায়, কারণ এগুলো আমরা মিক্সিতে গ্রাইন্ড করব। সেকেন্ড ব্যাচে বাকি যত ইনগ্রেডিয়েন্টস নিয়েছি, সব রকমের বাদাম, 3 রকমের বাদাম আছে, আমন্ডস আছে, কাজু আছে এবং পিস্তা আছে। এই বাদামগুলো সাথে ড্রাই রোজ পেটালস, গোলাপের শুকনো পাপড়ি, পোস্ত, চারমগজ ইত্যাদি যা আছে সেগুলো একসাথে করে একটু গরম করে নিলাম। এই জন্যই আমি আলাদা গরমটা করেছি। দেখুন, দেখে হয়তো বুঝতে পারছেন যে এই পোর্শনটার সাথে যদি আমি শক্তগুলো গরম করতাম তাহলে ওগুলো হয়তো প্রপারলি গরম হতো না, বিশেষ করে দারচিনি, গোলমরিচ। এবারে সব ঠান্ডা হয়ে যাওয়ার পরে একসাথে মিক্সির যেটা ছোট জারটা, গ্রাইন্ডার জার, এই জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা একটা পাউডার করে নিতে হবে। পাউডারটা কোর্স হতে পারে, একটু দানা দানাও থাকতে পারে, আবার একদম মিহিও হতে পারে। দুটো যেটাই হোক তাতে কোনো অসুবিধা নেই। এর কোনো বিশেষ কোনো নিয়ম নেই যে এই রকমই হতে হবে। সুতরাং মোটামুটি একটু মিহি করে নেবেন, বেশি যাতে বড় দানা না থাকে। এবার এর মধ্যে মিশিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো, 1 টিস্পুনের মতো, আর ছোট্ট একটা জায়ফলের টুকরো আমি গ্রেট করে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এটা কিন্তু গ্রাইন্ড করবার আগে দেবেন না, গ্রাইন্ডিং হয়ে যাওয়ার পরে, পাউডার হয়ে যাওয়ার পরে এই দুটো জিনিস মেশাবেন, তাহলেই এই দুটোর ফ্লেভারটা কিন্তু বজায় থাকবে। একটা স্পুন দিয়ে ওটা মিশিয়ে দিতে হবে। এবার দুধটার মধ্যে, যেটার মধ্যে আমি চিনি দিয়েছিলাম, সেটা চিনিটা প্রায় গুলে গেছে, প্রায় মেল্ট করে গেছে। এটা আমি মিক্সির যেটা বড় জার, যেটা জুসার বলি আমরা, সেটার মধ্যে দিয়ে দিলাম। নিচে যেটুকু চিনি রয়েছে সেটা একটা স্পুন দিয়ে, একটা চামচ দিয়ে মিক্সারের জারের মধ্যে দিয়ে দিন। দিয়ে বাকি যে দুধটা, এই দুধ কিন্তু ঠান্ডা দুধ, ফ্রিজে রাখা দুধ, ঠান্ডা দুধটা দিয়ে দিলাম। অর্থাৎ এখন এর মধ্যে পুরো
600 ml দুধ আছে, দিয়ে দিচ্ছি কয়েকটা আইস কিউব যাতে আরো ঠান্ডা হয়ে যায় এবং মিক্সারটা চলার সময় যেটুকু হিট হবে তাতে যাতে দুধটা গরম না হয়ে যায়, সেই জন্যই এই বরফটা দিলাম। এবারে এই মশলাটা যেটা মিক্সটা বানিয়ে রেখেছি ঠান্ডাই মিক্স, এটা একটু আবার মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ, 6 টেবিল স্পুন। আমি 600 ml দুধ নিয়েছি, তাতে 6 টেবিল স্পুন দিয়ে ভালো করে একটা চামচ দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে এটা আমরা মিক্সিতে দেব, কিন্তু এটা ঘোরাবেন ঠিক 30 সেকেন্ড, তার বেশি কোনো দরকার নেই। জাস্ট একটু দুধের সাথে এই ঠান্ডাই মশলাটাকে মিশিয়ে নেওয়া। এবারে আমি দুটো গ্লাসে সার্ভ করে দেখাচ্ছি। কয়েকটা আইস কিউব দুটো গ্লাসেই দিয়ে দিলাম। এবারে মিক্সির জার থেকে ডিরেক্ট সোজা এই গ্লাসের মধ্যে ঢেলে দিতে হবে। অসাধারণ এই ঠান্ডাই তৈরি হয়ে গেল। এবারে ওপর থেকে একটু ঠান্ডাই মশলা সামান্য, হাতে যতটুকু 2 আঙ্গুলে আসে ততটুকু ওপর থেকে দিয়ে দেবেন, তাহলে দেখতেও ভালো লাগবে এবং খাওয়ার সময়ও প্রথমেই সুগন্ধটা পাওয়া যাবে। আর জাফরান যেটা আমি নিয়েছিলাম তার 1-2 স্ট্র্যান্ড ওপর থেকে দিয়ে দেবেন। আমার এই দোলের রেসিপি, হোলির রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করে জানান আমাকে, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকন প্রেস করে দিন অল নোটিফিকেশনের জন্য। আবার জানাচ্ছি সবাইকে হ্যাপি হোলি। সবার জীবন রঙিন থাকুক, রঙিন থাকুন আপনারা, এবং সবাইকে রঙিন করে রাখুন, হাসি নিয়ে থাকুন, খুশি নিয়ে থাকুন, অত্যন্ত আনন্দে কাটুক এই উৎসব। হ্যাপি হোলি। আপনার সাবস্ক্রিপশনের অপেক্ষায় থাকলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।